ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরবিদায় হে প্রিয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুসফুস, হৃদযন্ত্র, কিডনি ও লিভারের জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি। তার এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে। বাংলাদেশের এই রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন ছিল, তারপরেও প্রতিটি মানুষকে যেতে হয়। তিনিও চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা তার এই ঋণ, এই আত্মত্যাগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় মনে রাখব। বেগম খালেদা জিয়া পারিবারিক নাম খালেদা খানম পুতুল। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। 3 বোন 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। শিক্ষাগত ও বৈবাহিক জীবন দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে 1960 সালে মেট্রিক পাশ করেন। একই বছরে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানেরকে বিয়ে করেন বেগম খালেদা জিয়া। বিয়ের পরই তিনি খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তার বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 1981 সালে 30শে মে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতিতে তার কোনো আগ্রহ ছিল না। ভাগ্যেই তাকে টেনে আনেন ক্ষমতার লড়াই। বাইয়ের খেয়াল রাখো, এই কথাটি যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1982 সালের 3রা জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। 7ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে প্রথম রাজনৈতিক বক্তব্য দেন তিনি। 1984 সালের 10ই মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলন, তার আপসীন নেতৃত্ব তাকে গণমানুষের নেতৃত্বে পরিণত করেন। একাধিকবার গ্রেপ্তার হলেও আন্দোলন থেকে এক চুলও সরে যাননি তিনি। 1991 সালে দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া। 2 দফা 1991 থেকে 96, 2001 সাল থেকে 6 সাল এবং 1996 সাল কিছু সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং সরকার পরিচালনা করেন। রাজনীতিতে আসার মাত্র 10 বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হন। 2008 সালের নির্বাচনের ভরাডুবির পর বিএনপি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়। 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি বেগম খালেদা জিয়া। কারাবাস ও চিকিৎসা সংকটে জীবনের শেষ অধ্যায় ছিল নিঃসঙ্গ ও অত্যন্ত বেদনাদায়ক। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সাজা মওকুফ হয়। 7ই আগস্ট তিনি কারামুক্ত হন। তবে অসুস্থতা আর কাটিয়ে উঠতে পারেননি বেগম খালেদা জিয়া। এক গৃহবধূ থেকে আপসীন নেত্রী, এই উত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য। বেগম জিয়ার এই আত্মত্যাগ, বেগম জিয়ার এই চলে যাওয়ায় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে সকল অফিস আদালত সবকিছু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বেগম জিয়ার জানাজা হবে দুপুরের জোহর নামাজের পর। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তিনি শেষ যে যাত্রা, সেই জায়গায় তাকে কবর দেওয়া হবে। আমরা নিউ ইয়র্ক ভয়েস বাংলা পরিবারের পক্ষ থেকে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতের উচ্চ মকাম দান করুক। বেগম জিয়া বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের এক অনন্য জায়গায় ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন। যতদিন
এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের নামে যে রাষ্ট্র সেটা থাকবে, বেগম জিয়া সেই জায়গায় অনন্য মহিষী এক নারী হিসেবে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবাই ভালো থাকবেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে তার যত ভুল ত্রুটি সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে ব্যস্তের উচ্চ মকাম দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।